হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে গুছাও। ওই দিকটা জানি সেটটি পরে রয়েছে, এগুলো সুন্দর করে গুছাও। আবার এই যে দিকটা এলোমেলো হয়ে রয়েছে, একটু পরে আবার মিস্ত্রি আসবো, ঠিক আছে? ভালো করে সুন্দর করে গুছাও। আবার পানি দিয়ে ভিজাইতে হবে ইট গুলা সুন্দর করে। এই যে নিচে ইট পরে রয়েছে, সবগুলা সুন্দর করে গুছাও। সাহেব সমস্যা নাই, চিন্তা করেন না, যায় আমি কাজ করতেছি। সাহেব, সাহেব আমার কিছু সাহায্য করেন সাহেব, আমি অনেক অসহায় গো। তোমার দেখতেছি এমনি ভালোই তো দেখা যায়, তো তুমি কি কারণে সাহায্য তুলতে আইছো? তোমার কি কোনো সমস্যা আছে? আরে সাহেব, ভালো হইলে কি আর আমি আর ভিক্ষার থালা লিয়ে ফারায় ফারায় ঘুরি? আমি তো অনেক অসহায়, আমার তো এই ট্যাঙ্কের অপারেশন করার লাগিয়া অনেক টাকা দরকার। কি কই আমি দুঃখের কথা, ডাক্তার কইছে আমার এই ট্যাঙ্কের হাড়ের জানি কি একটা সমস্যা হয়েছে, এটা অপারেশন করতে অনেক টাকা খরচ হয়। আমার বাড়ি কেউই নাই, আমার এই যে ট্যাঙ্কের এই সমস্যা দেয় কেউই নাই সাহায্য করার মতো। আপনি যদি কিছু সাহায্য করতেন আমার অনেক বড় উপকার। যদি পারেন সাহেব তাহলে আমার অল্প কিছু দেওয়া হইলেও সাহায্য করেন। কি কই আমরা জান দুঃখের কথা, আমার এরকম ভিখারি দেখলে অনেক মায়া লাগে, বুঝছেন? এখন কথা হইলো, আমি কিছু টাকা দিতেছি, আপনি এগুলো নিয়ে চিকিৎসা করেন। তারপর কি হয় আমাকে জানাবেন, আর কি রিপোর্ট দেয় ডাক্তারে সেটা আমার জানাবেন, ঠিক আছে? 1 2 3 4 5, ধরেন এনে 5,000 টাকা আছে, ঠিক আছে? এটা দিয়ে চিকিৎসা করাবেন। তারপর ডাক্তারে কি কয়, রিপোর্ট দেয়, সবগুলো আমার কাছে দিবেন, ঠিক আছে? তারপর লাগে আমি আরো বেশি দিব, ঠিক আছে? আপনি আমার অনেক বড় ভুল করছেন সাহেব, আপনি জানে মালে বরকত দেখ আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, ঠিক আছে? এরপর যে আপনার আরো চিকিৎসার টাকা লাগে তা আপনি আমার কাছে চাইবেন, আমি নেক্সট টাইম দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আপনি চিকিৎসা করান। ওই যে দেখে দেখে গুছাও, ওই দিক আর একটু কিছু কিছু ভাঙা ইট আছে, সবগুলা কিন্তু গুছাইতে দিব। একটু পরে আবার মিস্ত্রি আসবে, তো আবার পানি দিয়ে ইট গুলা ভিজানোর দরকার। সাহেব সাহেব আপনার কাছ থেকে যে মাত্র ভিক্ষা নিল, পায়ে তো কোনো সমস্যা নাই, সোজা বাইরটা গেছে, আপনার বোকা বানাইছে। কি? হ্যাঁ মালে তাহলে বাটপারি করছে? হ্যাঁ কি বাটপারি? আমরা লেফার পাইবো নগদ থেকে আর ধরে লই আমরা, চল চলেন। হাই, তুই আমার লেবার পারি টেলে বসছিস, তুই ভিক্ষুক সাজছিস না? তুই যে কইলে তোর ঠ্যাং ভাঙা, তুই সুজা বাবা আটে বসছিস কেমনে? তুই যে বাট পেরে টেহা নাও আছে, বাট পেরে টেহা আনলে কেউ টেহা দিব তোরে? সাহেব একটা বসায় দে একটা। না 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 না, থাক, আপাতত মারো লাগতো না, বুঝতেছি আমি। টেহাটা ফটো দেওয়া, নেক্সট টাইম যাতে এলাকার ভিতরে না দিই, আর কোনোদিন আমি ভিক্ষা করতে, নেক্সট টাইম যাতে এলাকাতে না দিই। বাট পেরে টেহা নেস, সুজা আনতে যা এলাকাতে, দে এলাকা স্যার, এলাকা যাতে নেক্সট টাইম না দিই। এমনি বোকা বানাইলো আমারে, জীবনে আমার কেউ বোকা বানাইতে পারে না। সাহেব মন খারাপ করেন না, যায় আপনি দান করছেন, দানের সব আপনি পাইবেন। দানের সবের আমার দরকার নাই, নেক্সট টাইম যাতে আমার কাছে কোনো ফকির বিকতে পারে না, তুই আগে থেকে এই বিষয়টা খেয়াল রাখবে। আর কোনো ভিক্ষা দিতাম না ফকিরে। এত বিশ্বাস করে আমি ফকিরের ভিক্ষা দিলাম, এত কিছু করে কইলো যে তার ঠ্যাং ভাঙ্গা, এত কিছু করে নিল আমার কাছ থেকে, আর আমার কতটা মায়া লাগছে জানোস তুই? মায়াটা দেখায় আমি তার 5,000 টাকা দিছি, একটা দুটা টাকা না, অথচ সে আমার সাথে বাটপারি করছে। নেক্সট টাইম আর কোনো ফকিরের আমি ভিক্ষা দিতাম না, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম। এবারে দেখা যায় ফসলগুলো তো মোটামুটি ভালোই হয়েছে, এদিক দিয়ে আবার কিছুটা কাটা হয়েছে, বাকিগুলা কি পাকছে নাকি এটা তো আমি তেমন বুঝি না। এগুলো তুমি খেয়াল রেখো, যাই কামলা টামলা লাগে পরে বাকিগুলা কেটে লাও নাকি? সাহেব আপনার কোনো চিন্তার কারণই নাই, কিছু কাটছি, বাকিগুলা পাকলে কামলা লয়ে কাটলাম। তুমি থাকার কারণে আমি একটু নিশ্চিন্ত হইলাম, আমি আমার মাথায় কি টেনশন থাকে। সাহেব সাহেব কয়েকটা টাকা দিন, 4 দিন ধরে কিছু খাই না, আমার বাড়িতে কেউই নাই, আমি এতিম, কিছু পাইলে সাহায্য করুন সাহেব। তোরা না কইলাম কোনো ভিক্ষুক যাতে আমার না ভিতরে, এটা বিশ্বে কেমনে? এই খারুন ভালো করে ইট গুলা ঘষো, ময়লা হয়ে গেছে অনেক, আর পানি দাও, আজকে মিস্ত্রি আইতাছে না, বুঝলাম না। তারপর থেকে সে আর কাউকেই ভিক্ষা দেয়নি, কারণ সে একজন ভিক্ষুকের কর্মকাণ্ড দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল, সবাইকে একরকম ভেবেছিল। অতঃপর কি হলো দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেকদিন ধরে কিছু খাই না, এটা কিছু নাই গা, যদি কিছু দিতেন ভাই কিছু খাইতাম।
ভাই আমার পেটে কিছু নাই গা ভাই, আমি খাওয়ান না খাইলে ভাই মরে যাই আমাকে ভাই। ভাই এনে দুইটা খাওয়া ধরে ভাই, আমার দুইটা খাওয়ান দিলে হইব। তোরা ফকির সব করে এবার পার। আজকে গরিব বললা ভাই, আমার মারছল, আল্লাহ এই বিচার আইন করবো। তোরা দা ওই যা এদিকে যা। করতে আয় এসব। এই এনে কিছে এনে তো মানুষ ভিড় করে খারাপ হয়েছে গেল লাগিয়া। এনে একজন হইর মারা গেছে, মানুষ খেলে রয়েছে। ও আচ্ছা চলছে দিগা। এনে লোকটা কেমনে মারা গেছে এনে? সবার কাছে তো শুনতাছি অনেক লোকটা না খাইতে পারে বলে মারা গেছে। আচ্ছা এই ফকিরটা কোন এলাকার, কেউ কি চিনেন আপনারা? আমি চিনি এই ফকিরটা কোন এলাকার, আমি তো চিনি। আচ্ছা ওই লোকটা কোন এলাকার? লোকটা তো আমরা এলাকারই আছি, মানে আমি আইসি এলাকাত কাম করা লাগে দেখি লোকটার এই অবস্থা। সহজে লোকটাকে এরা না হাত পারতো না, দেয়ালে পিঠ টেকে গেলে যাওয়া হয় আর কি। সবার মুখে শুনতাছি যে লোকটা এই এলাকাতে আইসেন ভিক্ষা করা লাগে, কেউ ভিক্ষা দিল না, কেউ এক মুঠ খাওয়ানো দিল না, না খাইতে পারে লোকটা বলে মারা গেছে, এই অবস্থা হয়েছে। আল্লাহ, লোকটা এত কষ্ট করে মারা গেল আর আমি বুঝতেই পারলাম না, আমি আরো লোকটা তাড়াই দিছি। আল্লাহ কি করলাম আমি? লোকটা আমার কাছ থেকে ভিক্ষা চাইছিল আর আমি তাড়াই দিলাম, অথচ সে এখন না খাইতে পায় মারা গেছে। আল্লাহ, কি ভুল করলাম আমি? আজ বুঝতে পারলাম যে সবাইকে এক ভাবা ঠিক না। আমার তো ধন সম্পদের অভাব ছিল না, ভিক্ষুকরা তো আমার ধন সম্পদের উপর ভাগ বসাতে আসছিল না। তাদেরকে কেন আমি ফিরিয়ে দিলাম আল্লাহ? তাদেরকে তো 2-1 টাকা দিলেই খুশি হয়ে যায়, আর 2-1 মুঠো খাবার। আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি অনেক বড় ভুল করছি আল্লাহ। সবাইকে কখনো একরকম ভাববেন না, তারা কখনো অসহায় না হয়ে কারো কাছে হাত পাততে আসে না। এটা আমি মানি যে 2-1 জন বাটপারি করতেও পারে, তাই বলে সবাইকে এক পাল্লায় মাপবেন না। আসলে ভিক্ষুকরা তো আপনার সম্পদের উপর ভাগ বসাতে আসে না, এটা তাদের হক। এটা কেন সবাই বুঝে না? তাদেরকে 2-1 টাকা দান করলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবে? হাদিসে তো স্পষ্ট বর্ণিত আছে যে দান করলে ধন কমে না বরং বাড়ে। আপনার এই 2-1 টাকা দানের জন্য যদি কারো ক্ষতি হয়, কারো জীবন চলে যায়, তাহলে এর দায়ভার কে নেবে? আপনি যদি কাউকে বিশ্বাস করে দান করে দেন আর সে যদি বাটপারিও করে থাকে, তবু আপনার দান কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দান খয়রাতে আগ্রহী হই, তাহলে সবার জীবন সুন্দরভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।